আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও সুস্থ আছি, ভালো আছি। এই তো নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। তো এই তো আমি সকালবেলা নাস্তাটা বানিয়ে নিলাম। তারপর আমি ঘরটাকে আমি সুন্দর করে গুছিয়ে নিব। আগে আমি এটাকে মুছবো, তারপর পরিষ্কার করব। তো তারপর আমি দোনোটা রুমেরই আমি চাদরগুলো উঠিয়ে তারপর ভিজিয়ে রাখবো, যেহেতু আজকে শুক্রবার। তো কিছু কাজ আমি যাচ্ছি আগে বাড়িয়ে নিই। তো এভাবে তো আরাফের স্কুল থাকে, বাইরে যেতে হয়, তো প্রতিদিন কাজ করে পারি না। তো আজকে চিন্তা করলাম শুক্রবার কিছু কাজ আমি গুছিয়ে নিই। আরফার বাবা বাসায় আছে, আরফাকে রাখবে। তো আমি সকালবেলা নাস্তাটা বানিয়ে রুমটাকে পরিষ্কার করে নিলাম, সব কিছু মুছে। প্রতিদিনই মুছি, বুঝতে পারতেছি না এত ধুলা কোথা থেকে যে আসে, বুঝতেই পারতেছি না। সকালে মুছলেই বিকালে মানে ধুলার জন্য আর কিছু দেখা যায় না, পুরো একদম সাদা সাদা হয়ে থাকে। তো খুবই পরিষ্কার রাখতে হয়। আমার এত বিরক্ত লাগে যে সকালে এত সুন্দর করে পরিষ্কার করি, তো বিকালে আবার দেখি না সব কিছু সাদা সাদা ধুলাতে সাদা সাদা হয়ে গেছে। তো কি করার, মোছা লাগেই। তো আমি পুরো ঘরটাকে পরিষ্কার করে নিলাম। তো চাদরটাও বেডশিটটা আমি চেঞ্জ করে নিলাম। তারপর আমি ড্রয়িং রুমটাকে পরিষ্কার করে নিব। তো আরাফের স্কুলের বইগুলো আমি খাতাগুলো সব সুন্দর করে আমি গুছিয়ে নিলাম, ও পরে এলোমেলো করে রেখেছিল। আর আমি এখন একটু মুছে নিচ্ছি। এত ধুলা বলার বাইরে। তো আমি এখন এগুলো সোফাগুলো একটু ঝেড়ে নিব। তো প্রচণ্ড গরম, তারপরে যেন মেয়েদের কোনো কাজ শেষই হয় না। আমাদের কোনো ছুটি নেই, প্রতিদিনই কাজ করতেই হয়। অসুস্থ থাকি বা না থাকি, কাজের থেকে কোনো ছুটি নেই। আর আরফার বাবা তো বাহিরের খাবার খায় না, একেবারেই পছন্দ করে না। তো তা আমার প্রতিদিনই রান্না করাই লাগে। তো এই তো সকালবেলার কিছু টুকটাক কাজ আপনার সাথে শেয়ার করলাম। আমি যেভাবে প্রতিদিন সকালের কাজগুলো করে থাকি, সেগুলোই আজকে ছোট্ট একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই তো আমি রুমটাকে পুরো ক্লিন করে নিলাম। তো সব কিছু একসাথে একেবারেই সব কিছু মুছে নিয়েছি। তো এখন আমি ওই ঘরটাকেও গুছিয়ে নিব। তো এখান দিয়ে এগুলোর কাজ শেষ করে নিলাম। তো এখন আমি আলমারিটাকে মুছে নিলাম, ধুলো একদম সাদা হয়ে গেছে। তো আরেকদিন আবার সময় করে আমি এটাকে ব্রাশ দিয়ে পরিষ্কার করব। ব্রাশ দিয়ে পরিষ্কার করলে কি অনেক সময় নিয়ে বসে বসে আস্তে আস্তে করা লাগে। তো আরেকদিন সময় করে তারপর আমি এটাকে আবার ব্রাশ দিয়ে পরিষ্কার করব। তো আমি এখন রুমটাকে আমি ঝাড়ু দিয়ে দিলাম। ঝাড়ু দেওয়ার পর আমি চাদরগুলো আমি ভিজিয়ে নিব। তারপর আমি রান্না শেষ করার আগেই আমি চাদরগুলো ধুয়ে রোদ দিয়ে দিব, যাতে প্রচুর রোদ। চিন্তা করলাম যে চাদরগুলো ধুয়ে দিই, একটা একটা করে শুকিয়ে যাবে। তো আমি দুটো বেডশিটই একসাথে ধুয়ে নিলাম। এই তো একটা একটু শুকিয়ে গেছে, উঠিয়ে আমি আরেকটা আবার দিয়ে দিলাম। এভাবে চাদরগুলো মেলে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো এই তো চাদরগুলো ধুয়ে আমি রান্নাঘরে চলে আসলাম। তো আমি আজকে কক মুরগি ভুনা করব, লেয়ার। আরফার বাবা আবার লেয়ার মুরগি ভুনাই পছন্দ করে। তো আজকে আমি প্যাকেটের মশলা দিয়ে রান্না করব, যেহেতু আজকে আমি মশলা বাটতে পারিনি কাজের চাপে। তো এখন আমি প্যাকেটের মশলাটা আমি দিয়ে দিব। তো আমি ভালো করে একটু কষিয়ে নিব। গ্যাসও কমে গেছে কাজ করতে করতে। দুপুর টাইম 12টা হলেই গ্যাসটা একটু কমে যায়, আবার মাঝে মধ্যে প্রচুর থাকেও। তারপর আমি এখানে একটু করলা কচি ভাজি করে নিব। তো আমি এখানে একটা ডিম দিয়ে দিলাম। আমার ডিম দিয়ে কহি ভাজি খুবই পছন্দ, আমার আম্মু করে। তো একটু লবণ দিয়ে দিলাম। আমি একটু ভালো করে একটু ডিমটাকে ভেজে নিব। আমি কহি ভাপ দিয়ে নিই, যাতে কহির যে একটা গন্ধ সেটা চলে যায়। তো আমার আম্মুকে আমি দেখি কহি আমার আম্মু ভাপ দিয়ে নেয়, ভাপ দিয়ে পানিটা ফেলে দেয়, নাকি কহির নাকি গন্ধ থাকে না। তো কিছু কাঁচামরিচ আমি খালি করে রেখেছিলাম, সেগুলো এখন আমি দিয়ে দেবো। তো এখন আমি একটু ভালো করে নেড়ে চেড়ে তারপর আমি চুলাটা একটু কমিয়ে আমি একটু ঢাকনাটা ঢেকে দিয়ে তারপর একটু সিদ্ধ হওয়া পর্যন্ত আমি একটু রেখে দিব। তো আরফা গোসল করতে একাই চলে গিয়েছিল। তো ওকে গোসল করিয়ে এসে দেখি যে কহি ভাজিটা এখানে একটু বেশি সিদ্ধ হয়ে গেছে। তো সমস্যা নেই, একটু ভাজা ভাজা করে নিব। আরফার বাবা একটু ভাজা ভাজা বেশি পছন্দ করে। এই তো আজকে শুক্রবারে দুপুরের জন্য এই তো, আর আমি বাকি ভিডিওটা নিলাম না। তো এখন বিকালবেলা সবাই ঘুমাচ্ছে,
আমার আর ঘুম আসতেছিল না, প্রচণ্ড গরমে তো ঘুমও আসে না। তো চিন্তা করলাম অনেক দিন যাবত আমি লুডুস রান্না করি না। তো আগে প্রায় লুডুস আমি রান্না করতাম, পাস্তাও একটু রান্না করতাম। এখন কে যেন হয়েছে, গরমে প্রচুর রান্না করে আসতে ইচ্ছা করে না। তো ওদিকে ওনারা ঘুমাচ্ছে, এখানে আমি চিন্তা করলাম আমি একটু লুডুসটা রান্না করি, যেহেতু একটু বাহিরে যাব, ওনার বন্ধুর বোনের ছেলে হয়েছে, সেখানে আমরা একটু দেখতে যাব। তো এই তো আমি 2টা ম্যাগি মশলা নিয়েছি, সাথে একটা স্বাদ মিশালি মশলাও নিয়েছি। আমি এটা লুডুসে নামানোর আগে ব্যবহার করি, আপনারাও খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগে। তো এখান দিয়ে কথা বলতে বলতে দেখি ওগুলো সিদ্ধ হয়ে আসছে সবজিগুলো। আমি এভাবে একসাথে সব সিদ্ধ করিনি, আমার কাছে ঝামেলা মনে কম হয়। আপনারা এভাবে করে দেখতে পারেন, অনেকজনে আলাদা আলাদাভাবে করে, আমাকে একসাথে করলে ভালো মনে হয়। তো এখানে আমি একটু পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি, তারপর আমি এখানে কিছু কাঁচামরিচ কুচি করে নিচ্ছি। আমি কাঁচামরিচ কুচি করতে ভুলে গিয়েছিলাম। তো রান্না করতে করতে আরফা ঘুম থেকে উঠে গেছে, তো প্রচুর বিরক্ত করতেছিল। ইদানিং যেমন আরফা একটু বেশি বিরক্ত করে, কেন জানি না, কাজ করতে খুবই কষ্ট হয়ে যায়। অসুস্থ হয়েছে আরফা, আবার বললাম আরফার প্রচুর জ্বর আসছে আবার। তো ডাক্তার থেকে ওষুধ এনেছি, খেয়ে এখন শুধু একটু ঘুমায় বেশি গরমের কারণে। তো এখান দিয়ে আমার নুডলস রান্নাটা হয়ে কষানো হয়ে আসছে। তো আমি এখন একটা মশলা দিয়ে দিব, মশলাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপর আমি নুডলসটা দিয়ে দিব। কিছু ফ্রোজেন করা ক্যাপসিকাম ছিল, সেটাও একটু দিয়ে দিয়েছি। ক্যাপসিকাম শেষ হয়ে গেছে, আবার এনে রাখতে হবে। তো এখন আমি নুডলসগুলো দিয়ে দিব, দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে নিব। আর সবাই বলতেছিল আজকে নুডলসটা প্রচুর মজা হয়েছে। তো আমি কিছু এখন ভিনেগার দিব আর কিছু সয়া সস দিয়ে দিব সামান্য পরিমাণ। তো আমি এখন একটু স্বাদ মিশালিও দিয়ে দিলাম নামানোর আগ মুহূর্ত। এই তো কালারটা মাশাআল্লাহ এত ভালো লাগতেছে, সব কিছুই আলু, আপনার যে মটরশুঁটি, বরবটি, টমেটো সব কিছু দেখতে খুবই ভালো লাগতেছে। এখন আমি আরফের জন্য আর আরফার বাবার জন্য নাস্তা বেড়ে দিলাম, তো তারা এখন দিয়ে খাচ্ছে। তো এখন আমার মেয়েকে আমি জামা পরে দিচ্ছিলাম, অসুস্থ, তারপর বাহিরে যাওয়ার জন্য ওকে আগে বলছিলাম তুমি বাহিরে যাও। তো ও যে এত খুশি বলার বাইরে, নাচা শুরু করতেছে একদম। আর কি বলবো, বাইরে যাওয়ার কথা শুনলে প্রচুর খুশি হয়, যা বলার বাইরে। তো ওকে আমি বেশি একটা বাহিরে নেই না, আরফের কাছেই রেখে যাই যখনই বাহিরে যাই আমি। তো ছেলে বলতেছিল আম্মু তুমি আমাকে আইসক্রিম বানিয়ে দাও। তো ওর মুখে ঘাওয়ার কারণে ও কিছু খেতে পারে না, তো যেহেতু একটা আবদার করতেছিল, তো চিন্তা করলাম যে ওকে একটা 2টা আইসক্রিম বানিয়ে দিই। তো আমি যে আইসক্রিম বানানোর জন্য আমি একটু দুধ গরম করে নিলাম। তো এখানে আমি এটা ধুয়ে রেখেছি। তো এই তো এটা আমি আগের দিনই করে রেখেছিলাম, যখন আমি মরিচের আচারটা বানিয়েছিলাম ওদিন আমি ওর জন্য, তার আগের দিনই বৃহস্পতিবারে আমি এটা বানিয়ে রেখে দিয়েছিলাম। তো এটা জমার জন্য আমি শুক্রবারে ওকে দিয়েছি। তো জমানোর জন্য আমি 14 ঘন্টা রেখে দিয়েছিলাম, যাতে ভালো করে এটা জমে যায়। এই 12-13 ঘন্টা পরেই আমি বের করেছি। তো এই তো দেখেন আমার আইসক্রিমটা কত সুন্দর হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।